ওয়েলকাম এভরিওয়ান টু দ্য এক্সপ্লোরিং কেরালা সিরিজ অ্যান্ড এক্সপ্লোরিং কেরালা সিরিজে এটা হলো দি ফাইনাল এপিসোড, দি গ্র্যান্ড ফিনালে। অ্যান্ড এই এপিসোডের মধ্যে আমরা কন্যাকুমারী থেকে ত্রিভেন্দ্রম যাব, যেটা হলো দি ক্যাপিটাল সিটি অফ কেরালা। অ্যান্ড এই যাওয়ার পথে আমরা অনেক ডিফারেন্ট জায়গায় যাব, যেমন পদ্মনাভপুরম প্যালেস, পদ্মনাভ স্বামী টেম্পল অ্যান্ড আরও অনেক কিছু। অ্যান্ড এই ভিডিওটার এন্ড একদমই মিস করো না, বিকজ দ্য এন্ড ইজ ক্রেজি। সো এই ভিডিওটাকে এবার শুরু করা যাক। কন্যাকুমারীতে আমরা যে রিসর্টে ছিলাম সেখানে সকালবেলায় ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি নিজের জার্নি টু ত্রিভেন্দ্রম শুরু করলাম। আজকেই কেরালাতে আমাদের লাস্ট ডে, অ্যাজ কালকে সকালবেলায় ত্রিভেন্দ্রম থেকে ফ্লাইট আছে ব্যাক টু কলকাতা। আমাদের প্রথম স্টপ হলো তামিলনাড়ুর একটা ফেমাস মন্দির। সো আজকে হলো আমাদের কেরালা ট্রিপের লাস্ট ডে। তো কন্যাকুমারী থেকে আমরা ত্রিভেন্দ্রম ফেরত যাচ্ছি। অ্যান্ড ওই রাস্তার মধ্যে একটা মন্দির পড়েছে, অ্যান্ড এই মন্দিরটার নাম হলো সুচিন্দ্রম টেম্পল। তো আমরা এখন এই মন্দিরটা দেখব। সুচিন্দ্রম টেম্পল হলো কন্যাকুমারী ডিস্ট্রিক্টে পড়ে। অ্যান্ড এই মন্দিরের বেস্ট পার্ট হলো দ্য স্কাল্পচার্স, যেটা এই মন্দিরের উপরে বানানো আছে। সুচিন্দ্রম টেম্পলকে দেখে নেওয়ার পরে আমরা গেলাম পদ্মনাভপুরম প্যালেস দেখতে। पद्मनाभ स्वामी टेम्पल, पद्मनाभपुरम पैलेस, दोनों भी ये हम लोग का केरला का पार्ट है, मतलब केरला का है पहले, अभी तमिलनाडु को मिला। তো এখন আমরা ত্রিভেন্দ্রম যাওয়ার রাস্তার মধ্যে, এটা সেকেন্ড লোকেশন যেখানে আমরা দাঁড়িয়েছি। এটা হচ্ছে পদ্মনাভপুরম প্যালেস, যেটা আছে তো তামিলনাড়ুতে, বাট মেনটেন করে কেরালা গভর্নমেন্ট। অ্যাজ এটা রিজন হলো যে এই প্যালেসটা ছিল ত্রিভঙ্করের রাজার, অ্যান্ড সেটা আগে কেরালারই পার্ট ছিল। পদ্মনাভপুরম প্যালেসে পৌঁছে দেখছি যে ওখানে আজকে অনেক স্কুলের বাচ্চারা এসেছে, অ্যান্ড প্যালেসটা বিশাল ভিড় ছিল। তাই আর দেরি না করে আমরা তাড়াতাড়ি টিকিট কেটে নিলাম অ্যান্ড শুরু করলাম আমাদের এই প্যালেসের ট্রিপটা। প্যালেসটা যখন আমরা ঘুরে দেখছিলাম তখন আমরা জানতে পারলাম যে এই প্যালেসটা তৈরি করেছিলেন সব থেকে প্রথমে দ্য রুলার অফ ভেনাড 1601-এ। তারপরে আবার এই প্যালেসটাকে রিবিল্ড করা হয়েছিল ত্রিভঙ্করের রাজার থেকে অ্যারাউন্ড 1750-এ। অ্যান্ড ত্রিভঙ্কর হলো আজকালকার ত্রিভেন্দ্রম বা তিরুবন্তপুরম। এই প্যালেসের মধ্যে প্রথমে আমরা যে পার্টে ঢুকলাম সেটাকে বলা হয় ওটুপুরা। এটা ছিল একটা বড় কমিউনিটি ডাইনিং হল। এই ওটুপুরার আছে দুটো ফ্লোর, আর প্রতিটা ফ্লোরের মধ্যে অ্যাট আ টাইম 1000 জন মতো লোক খেতে পারে। অ্যান্ড এই জায়গাটাকে মেনলি ইউজ করা হতো ফেস্টিভ্যাল বা কোনো অকেশনের সময়। আমরা সত্যি প্রথমে ঢুকেছিলাম ওটুপুরার ফার্স্ট ফ্লোরে। অ্যান্ড ফার্স্ট ফ্লোরের মাথার মধ্যে যে উপরে বড় বড় বিমসগুলো আছে সেখানে আচার শুকানো হতো। সো ওই বিমস থেকে বড় বড় হাড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হতো। এবার আমরা ওটুপুরা গ্রাউন্ড ফ্লোরে এসে ওই পিকলস জারগুলোকে দেখলাম, যেগুলো ফার্স্ট ফ্লোরে ঝুলিয়ে রাখা হতো। অ্যান্ড আরও জিনিসপত্র দেখলাম যেগুলো রাজা ইউজ করতো। তারপরে আমরা ঢুকলাম মেন প্যালেসের ভেতরে, সেখানে থাকতেন রাজা। প্রথমে চলে আসলাম একটা শান্ত একটা মেডিটেশন হলের মধ্যে। মেডিটেশন হলের পর আমরা পৌঁছে গেলাম একটা ক্রেজি জায়গায়, যেখানে ছিল দুটো সিক্রেট টানেল। এই টানেলগুলো দিয়ে রাজারা এই প্যালেস থেকে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু স্যাডলি এখন আর এই টানেলের ভেতরে যাওয়া যায় না, অ্যাজ এগুলোকে ডেমলিশ করে দেওয়া হয়েছে। তারপরে আমরা একটু হেঁটে একটা ছোট স্টেয়ারকেস ধরে উঠে গেলাম ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে। সো আমরা উঠে এসে গেছি ওই টপ ফ্লোরে। এখানে একটা লিড আছে, এটা বন্ধ হয়ে যায়, ফার্স্ট ফ্লোর ডিসকানেক্টেড হয়ে যেতে পারে। উপরে এসে প্রথমে যে জায়গাটা দেখলাম সেটা ছিল রাজার নিজের সিটিং এরিয়া বা লিভিং রুম। অ্যান্ড এখান থেকে ওই নিচে যেখানে আমরা দেখলাম না, যেখানে টানেলটা আছে, দ্যাট ইজ দ্য ভিউ। তারপরে আবার একটা ছোট টানেলের মতো রাস্তা পেরিয়ে চলে গেলাম আরেকটা বিল্ডিংয়ে। এখানে একটা ছোট্ট পাড়া গলি আছে, ওর ভেতরে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। অ্যান্ড হাইটগুলো খুব ছোটো। এখান থেকে এবার ঢুকে যাব নেক্সট জায়গায়। তো এটা আরেকটা লিভিং রুম টাইপ আছে। আবার অনেকটা রাস্তা পার করে চলে আসলাম রাজার শোবার রুমে। এরপরে অনেকক্ষণ এদিক ওদিক করে আমরা পৌঁছে গেলাম আর্মারি অ্যান্ড ওয়াচ টাওয়ার।
এখন যেটা এখানে হেঁটে গেলাম অ্যান্ড এটা যে এখন হেঁটে যাব সেটা পুরো হলো রয়্যাল অফিস। এখানে বসে রাজা রথযাত্রা দেখছে। ফাইনালি আসলাম রাজার গ্যালারিতে। এখানে অনেক কটা পেন্টিংস রাখা ছিল ওই সময়কার, অ্যান্ড সেই পেন্টিংসগুলোকে ভালোভাবে দেখার পরে অ্যান্ড উপভোগ করার পরে আমরা বিল্ডিংয়ে আরেকটা পার্টে চলে গেলাম যেখানে রয়্যাল ডিগনিটারিজরা এসে থাকতো। এমনিভাবে অনেকক্ষণ ধরে রাজার প্যালেসে প্রতিটা কোণা ঘুরে ঘুরে দেখার পরে আমরা একটা ছোট ব্রেক নিলাম। তো এটা হলো এখানে একটা ক্যান্টিন। প্যালেসের গার্ডেনের ছিল একটা ছোট ক্যান্টিন, সেখানে বসলাম কিছুক্ষণ, ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কস খেলাম অ্যান্ড নিজেদেরকে আবার রিচার্জ করে শুরু করলাম প্যালেসের বাকি অংশ দেখার জন্য। ফাইনালি আমাদের প্যালেস ঘোরা হয়ে গেছে, খুব গরম লাগছে পায়ে। প্যালেসকে পুরোপুরি ঘুরে নেওয়ার পরে এবার আমরা মিউজিয়াম দেখতে গেলাম। তো আমরা এখন মিউজিয়ামটাকে আরো এক্সপ্লোর করে দেখছি, খুবই সুন্দর মিউজিয়ামটা। দেখতে পাচ্ছি মূর্তির গলাটা ভাঙা আছে, এটা জুড়ে দিয়েছে পরে। এই মিউজিয়ামে রাজার টাইমে কি কি ছিল, কি কি ইউজ করা হতো অ্যান্ড কি কি আর্মস অ্যান্ড অল সব কিছু রাখা আছে। অ্যান্ড ওখানে কিছু কিছু গাইডসও ছিল, যাদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে যে এটা কি জিনিস অ্যান্ড কেন ইউজ করা হতো। এখানে অনেক কিছু জানা যাচ্ছে মিউজিয়ামে এই রাজত্বর ব্যাপারে অ্যান্ড এই রাজার ব্যাপারে। সো মিউজিয়ামও ঘোরা আমাদের শেষ, অ্যান্ড এখন জুতো কালেক্ট করব। এমনি করে আমরা ভালোভাবে ঘুরে নিলাম পদ্মনাভপুরম প্যালেসকে অ্যান্ড ওই মিউজিয়ামটাকে। এখন আমাদের নেক্সট স্টপ হলো শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল, অ্যান্ড এটা একটা ওয়ার্ল্ড ফেমাস টেম্পল। এই পদ্মনাভপুরম প্যালেস বা পদ্মনাভ স্বামী টেম্পল এই সবের নামের পিছনে একটা ভালো গল্প আছে। সেটা হলো যে ত্রিবঙ্করের রাজা যে ওই পদ্মনাভপুরম প্যালেসটাকে নতুনভাবে রিবিল্ড করেছিলেন, সে নিজের পুরো ত্রিবঙ্কর সিটিটাকে ডেডিকেট করেছিলেন শ্রী পদ্মনাভকে। তাই প্যালেসের নাম রাখা হয়েছিল পদ্মনাভপুরম প্যালেস অ্যান্ড মন্দিরের নাম রাখা হয়েছিল শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল। অ্যারাউন্ড 12:30-র মধ্যে আমরা পৌঁছে গেলাম শ্রী পদ্মনাভ স্বামী টেম্পলের গেটের সামনে। আর আমাদের লাকটা এতটাই ভালো ছিল যে আরও 30 মিনিটস পর যদি আমরা আসতাম তাহলে মন্দিরটা বন্ধ হয়ে যেত। তো আমরা তাড়াতাড়ি জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম আর ভগবানের দর্শন করার জন্য ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। তো এখন আমরা শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল থেকে দেখে বেরোলাম। এখানে ফটোগ্রাফি অ্যালাউড নেই, তো ক্যামেরা নিয়ে যাইনি। এখন বাইরে এসে কয়েকটা ফটোশ্যুট করলাম। আর এটা হচ্ছে সাউথ এন্ট্রেন্স গেট মন্দিরের। এর ভেতরে গিয়ে লাইন দিয়ে তার ঠাকুর দেখতে হবে। মন্দিরের দর্শন হয়ে যাওয়ার পরে এবার আমাদের নেক্সট স্টপ ছিল চেঙ্কাল মহেশ্বরম টেম্পল, অ্যান্ড এখানে আছে ইন্ডিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ। এখান থেকে শিবলিঙ্গের জাস্ট হাইটের আইডিয়াটা করে নাও। এটা মনে হয় পুরো ইন্ডিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ এখানেই আছে। এর ভেতরেও যাওয়া যায়, কিন্তু এখন মনে হয় আমরা যখন টাইমিংয়ে এসেছি সেই টাইমিংয়ে এটা বন্ধ আছে, ভেতরে যাওয়া যাবে না। মন্দিরটাও বন্ধ আছে, এখন ওদের লাঞ্চ টাইম চলছে। এটাকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট স্ট্রাকচারের সাইজটা দেখলে তুমি বুঝতে পারছি কতটা বড়। এই শিবলিঙ্গের ভেতরেও যাওয়া যায়, অ্যান্ড এর ভেতরে আছে 8টা ফ্লোরস। ওর মধ্যে থেকে 6টা ফ্লোরস রিপ্রেজেন্ট করে 6 চাকরাস অফ হিউম্যান বডি, অ্যান্ড সব থেকে উপরে আছে কৈলাস, যার মধ্যে শিব আর পার্বতী স্ট্যাচু আছে। চেঙ্কাল মহেশ্বরম টেম্পলকে দেখে নেওয়ার পরে এবার আমাদেরকে লাঞ্চ করার সময় এসে গেল, অ্যাজ অনেকটাই লেট হয়ে গেছিল। সো আমরা লাঞ্চ করে নিলাম অ্যান্ড কিছু মিষ্টি নিয়ে নিলাম, বিকজ আমরা ত্রিবেন্দ্রমে কোনো হোটেলে থাকবো না, আমরা থাকবো বাবার এয়ারফোর্সের একটা বন্ধুর বাড়িতে। এবার আমাদের ড্রাইভার আঙ্কেল আমাদেরকে বাবার বন্ধুর বাড়িতে ড্রপ করে দেবে, আর আমরা ওখান থেকে গাড়িটাকে ছেড়ে দেবো। আমি ড্রাইভার আঙ্কেলকে থ্যাঙ্কস বলতে চাই, কেন ওনার জন্যই আমরা এই পুরো কেরালাটাকে এত ভালোভাবে ঘুরতে পারলাম অ্যান্ড এক্সপ্লোর করতে পারলাম। সো ফাইনালি আমাদেরকে ড্রাইভার আঙ্কেল নামিয়ে দিল বাবার বন্ধুর বাড়িতে, অ্যান্ড ওখানে গিয়ে আমরা ওনাকে বাই বললাম আর আমরা ঢুকে পড়লাম বাড়িতে। কন্যাকুমারী থেকে আমাদের জার্নিটা শেষ হলো ত্রিবন্দামে। এবার এই ত্রিবন্দামে আমরা এসে উঠলাম আমার এক বন্ধু সুমোদের বাড়ি। সুমোদ আর আমি দুজনে একসাথে দীর্ঘদিন এয়ারফোর্সে চাকরি করেছি।
তো অনেক দিন পরে সুমোদের সাথে আমার দেখা হবে, প্রায় 2007-এর পরে, আজকে 2025, 18 বছর পরে দেখা হবে। আমার আরও দুজন বন্ধু বলতে পারেন, প্রাণের বন্ধু তারা বলতে পারেন, সত্যজিৎ অ্যান্ড কৃষ্ণা। তাদের সাথে একটা ইভিনিংয়ে একটা আমাদের গেট টুগেদার আছে উইথ দেয়ার ফ্যামিলি। সবার ফ্যামিলি মিলে বেশ হই হই করে সন্ধ্যেটা ওখানে কাটলো। আমরা তারপরে গাড়ি করে আমরা রাত্রিবেলা ত্রিবেন্দ্রম শহরটা একটুখানি ঘুরতে বেরোলাম, কিন্তু সকালবেলা আমাদের ভোরবেলাতে আমাদের ফ্লাইট ছিল ত্রিবেন্দ্রম থেকে। তাই না চাইতেও আমাদের প্রায় 12টার সময় আমরা সবার থেকে বিদায় নিয়ে সুমোদের সাথে সুমোদের বাড়িতে চলে আসলাম। ভোরবেলা সুমোদ আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দিল। সো আমরা কেরালার থেকে কলকাতা ফেরার জন্য আমাদের প্রথম হলো ফ্লাইট ত্রিবেন্দ্রম থেকে ব্যাঙ্গালোর, দেন ব্যাঙ্গালোর থেকে কলকাতা, বাট আমাদের ফ্লাইটটা ডিলে ছিল ত্রিবেন্দ্রম থেকে। সো এখন হচ্ছে 6:40 সকালবেলায়, অ্যান্ড আমাদের কেরালার ট্রিপ হয়ে গেছে অ্যান্ড আজকে আমরা বাড়ি ফিরছি। সো ব্যাঙ্গালোরে পৌঁছে আমাদেরকে রীতিমতো দৌড়াতে হলো কানেক্টিং ফ্লাইটটাকে ধরার জন্য, অ্যান্ড ফাইনালি কলকাতার ফ্লাইটে বসে টেক অফ দেখার পরে আমি ঘুমিয়ে গেলাম, আর আমার মাথায় চলছিল শুধু দ্য মেমোরিজ অ্যান্ড ক্রেজি এক্সপিরিয়েন্সেস অফ কেরালা। उड़ने लगा हूँ कुछ ख्वाब खुद के बुनने लगा हूँ, यूं दूर तुझसे रहते हुए अब दिल की नसीहत सुनने लगा हूँ। हर लफ्ज़ से कटते हुए, हर याद से मिटते हुए, ये फासले, ये रास्ते, ये दूरियां अब है कहाँ, देखूं जिधर तू है वहाँ, कुछ भी नहीं अब दरमियाँ। यादों की चादर ओढ़े हुए हम। ফাইনালি আমরা ল্যান্ড করে গেলাম কলকাতাতে, অ্যান্ড আমাদের ট্রিপটা পুরোপুরি শেষ হলো, অ্যান্ড দিস ওয়াজ দ্য গ্র্যান্ড ফিনালে অফ দিস এক্সপ্লোরিং কেরালা সিরিজ। সো ফাইনালি আমাদের শেষ হয়ে গেল দি এক্সপ্লোরিং কেরালা সিরিজ, অ্যান্ড এই সিরিজটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্টের মধ্যে আমাকে জানাতে পারো দ্য বেস্ট পার্ট কী লেগেছে এই সিরিজের মধ্যে, অ্যান্ড এই সিরিজটা বানাতে আমাদের লিটারালি অনেক এফর্ট লেগেছে।
তো তোমরা যদি আমাকে জানাবে যে কমেন্টে ভিডিওটা ভালো লেগেছে, দেন আমাকেও ভালো লাগবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি যেটা বলে দিতে চাইছি যে এই সিরিজটা শেষ হয়ে গেল মানে এই নয় যে ভিডিও আসা বন্ধ হয়ে যাবে। ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে আসবে এভরি সানডে 9 AM, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ভিডিও হবে ক্রেজি, মানে এত সুন্দর ভিডিও হবে যে ইউ উইল লাভ ইট। সো তার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। অ্যান্ড সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।